ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফা উত্তর পূর্ব ভারতের অন্যান্য সংগঠনের মতো আসামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন যারা ভারত থেকে আসামের সার্বভৌমত্ব দাবি করে সশস্ত্র লড়াই করছে। ভারত সরকার ১৯৯০ সালে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকেই সংগঠনটি সশস্ত্রভাবে সক্রিয় হওয়া শুরু করে, যা এখনও চলছে। ভারতের সেনাবাহিনী ১৯৯০ সাল থেকেই উলফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এখন পর্যন্ত উলফা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে অন্তত ১৮,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। উলফা নেতাদের একটি বড় অংশ বাংলাদেশে আত্মগোপনে চলে আসে। তার মধ্যে সংগঠনের মহাসচিব অনুপ চেটিয়া ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের হাতে আটক হন। অবৈধ পাসপোর্ট ও মুদ্রা রাখার দায়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড প্রদান করলে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এরপর অনুপকে হস্তান্তরের জন্য বাংলাদেশ সরকার ও ভারত সরকার বিভিন্ন সময়ে বৈঠকের আয়োজন করে। সবশেষ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের মধ্য দিয়ে এ সন্ত্রাসীকে হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এদিকে অনুপ চেটিয়াকে হস্তান্তর করায় চলতি সপ্তাহের মধ্যে কলকাতায় আটক নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে ভারত, এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র রাখার দায়ে নূর হোসেন বর্তমানে কলকাতার কারাগারে আটক রয়েছেন। গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণের পর হত্যা করে দুর্বৃত্তরা। এরপর ভারতে পালিয়ে যান একই সিটির কাউন্সিলর নূর হোসেন। ফিরোজ হাসান, মোহনা, ইন্টারন্যাশনাল ডেস্ক।